গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার আ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 6ই ডিসেম্বর, শনিবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন তো উইন্টার সিজন, তাই হচ্ছে ময়েশ্চারাইজার মাস্ট। তো বেশ কিছুদিন আমি হচ্ছে অরিসের ময়েশ্চারাইজার ইউজ করছিলাম। এখন ইদানিং নিভিয়ার ময়েশ্চারাইজিং ক্রিমটা ইউজ করছি। তো একটুখানি হাতে মুখে গলায় মেখে নিয়ে আর এবারে চলে এসেছি একেবারে ফ্রেশ হয়ে। সকালে যা সমস্ত কাজকর্ম সেগুলো মেটানো কমপ্লিট। তো আজকে হচ্ছে শনিবার, আর শনিবার হচ্ছে আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো সেই জন্য সকালবেলা একেবারে ওভেন মেজে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন একটুখানি মশলা টি করব, র চা আর কি। আর তারপরে একটু আরাম করে খেয়ে রান্নাতে একেবারে হাত দেব। তো আজ হচ্ছে আমার মেয়ের নিউ স্কুলের নিউ একেবারে প্রথম বছর অ্যানুয়াল ফাংশান। তো 4, 5, 6 মানে এই 3 দিন ধরে চলছে। মানে আজ হচ্ছে 6 লাস্ট ডে অ্যানুয়াল প্রোগ্রামে। তো আজকে আমার মেয়ে পারফর্ম করবে। তো মেয়ের থেকে মনে হয় মায়ের প্রস্তুতি বেশি চলছে, মনের মধ্যে চলছে ওকে ঠিকঠাকভাবে রেডি করতে হবে, ঠিকঠাক সময়ে যেতে হবে। তো এইসব আর কি। আর আগের দিন মেয়েকে আমি মেহেন্দি করে দিয়েছিলাম। ওদের স্কুলে বলেছিল হাতে মেহেন্দি করতে, আর ওকে আমি করে দিয়েছি। ওর ইচ্ছা যে আমাকে ও মেহেন্দি করে দেবে। এই দেখো আমার নাম এস এখানে লিখে দিয়েছে, আর এই যে হাতের চারিদিকে যেরকম পারে আঁকিঝুঁকি কেটেছে। আর এখানে আছে কর্তামশাইয়ের জিরা জল ভেজানো, বুঝছো। আর আজকে আমি ড্রাই ফ্রুটস কিছু খাইনি, জাস্ট প্লেন গরম জল খেয়েছি, আর তার সঙ্গে 1 চামচ মধু খেয়েছি। তো চলো, এদিকে জল ফুটে গেছে, চাও দিয়ে দিয়েছি। আর পাতা চায়ের লিকারটা কম হয় বলে একটু বেশি পরিমাণে চা পাতা দিলাম, যাতে লিকারটা ভালো হয়। লিকার চায়ে একদমই লিকার না হলে কিন্তু ভালো লাগে না। তো স্টিলের সসপ্যানে চা করেছি, আর তার জন্য একটা ছ্যাঁকভাবে জল চারিদিকে চা পাতা আর কি ছিটকে গিয়েছিল, সেটাই ভালোভাবে মুছে নিলাম। এখন 1 কাপ চা আর বিস্কিট নিয়ে বসবো, আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেশ ঠান্ডা পড়েছে, সেই জন্যই একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো রান্না করতে যাওয়ার আগে সোয়েটারটা পরবো ভাবছি। আবার রান্না করতে করতে আবার খুব গরম হয়, সেই জন্যই ভাবছি যে একেবারে পরবো না। আমার গায়ে দিয়ে মানে রান্না বান্না করতে বড্ড অস্বস্তি হয়। তো চলো, আজকে সকালের ব্রেকফাস্ট হবে লুচি আর আলুর দম। এমনিতে আমি সুতো আটারই লুচি করি, কিন্তু ময়দা বেশ কিছুদিন ধরে অনেক দিন থেকে পড়ে আছে। আর অনেক দিন থেকে পড়ে থাকলেই তো মুশকিল, বিভিন্ন পোকা হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই ময়দাটা একটুখানি চেলে নিয়েছি। আটা আর ময়দা মিক্স করে আমি হচ্ছে এখানে মেখে রাখবো ময়েম দিয়ে। আর এখানে আমি আশীর্বাদ আটা নিয়েছি, মানে আমাদের এটাই খায় আর কি। তো এইদিকে ময়দাটা আমি ভালো করে চালুনিতে ছেঁকে নিয়েছি, আর এবারে এর সঙ্গে আটা মিশিয়ে গরম জল দিয়ে মাখবো আর মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলে কিন্তু একেবারে ফুলকো ফুলকো লুচি হবে। তো এইদিকে দেখতে পাচ্ছি আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো উঠে ও ভাবছে যে উঠে বড্ড ঠান্ডা, একটু পরে বেরোবো। তো যাই হোক, আর শুয়ে থাকতে পারলো না, উঠেই পড়লো আর জিজ্ঞাসা করতেছে যে কি ব্রেকফাস্ট হচ্ছে। যদি ওর পছন্দের হয় তো ঠিক আছে, না হলে আবার ব্রেকফাস্ট চেঞ্জ হবে, এই হচ্ছে ব্যাপার। তো প্রথমে আমি আলুগুলো হচ্ছে সিদ্ধ বসিয়ে দেবো, ওদিকে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমার মাখাটাও হয়ে যাবে। তো এইদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে
আর জামা কাপড়গুলো কাচা হয়েছিল, শুকাতে দেওয়া হয়নি। তো ভাবলাম আগে শুকাতে দিয়ে আসি আর তারপরে হচ্ছে আটা ময়দা একসঙ্গে মাখবো। আসলে আজকে বেশ হাওয়া চলছে আর রোদটাও সেইভাবে ওঠেনি, তো ভেবেছিলাম সেই জন্য একটু পরে হচ্ছে রোদে দেবো জামা কাপড়গুলো। কিন্তু হচ্ছে যেভাবে হাওয়া হচ্ছে অনেকটাই জল ঝরে যাবে রোদ না বেরোলেও। আর হচ্ছে রান্নাঘরে একবার ঢুকলে সহজে কিন্তু বেরোনো যায় না, তো সেই জন্য ভাবলাম একেবারে এদিকের কাজটা মিটিয়ে দিয়েই যাই। তো এদিকে দেখো আমার আটা ময়দা একসঙ্গে মাখা হয়ে গেছে। আর এবারে একটা হচ্ছে আমি ভিজে কাপড় দিয়ে মেখে রেখেছি, বেশ কিছুক্ষণ রেস্টিংয়ে দেব, তাহলে কি হবে একেবারে সফট হয়ে যাবে আর ফুলকো ফুলকো লুচি হবে। তো এদিকে দেখলাম তেলের জায়গা একেবারে ফাঁকা, তো সেই জন্য সাদা তেল তো লুচি ভাজতেই লাগবে, তো ভাবলাম একেবারে তেল ঢেলে নিয়ে বসি। আর আমি যখনই হচ্ছে তেল কন্টেনারে ঢালি আর কি, আর এই তেলের দুটো কন্টেনার আমি একটা ট্রের মধ্যে রাখি, আর এই ট্রেতে আমি একটা টিস্যু পেপার বিছিয়ে রাখি, কারণ তেল সবসময় কিন্তু যতই সাবধানে নেওয়া হোক যাই করে নেওয়া হোক একটু আধটু গড়িয়ে পড়ে। আর এই টিস্যুতে নিলে কি হয়, সুবিধা হয় যে তেলটা ওর মধ্যেই হচ্ছে চলে যায়, আর হচ্ছে তেলটা চ্যাটচ্যাটে করে না ওর মধ্যে টেনে নিয়ে। আর যখনই হচ্ছে আমি চেষ্টা করি 15 দিন 1 সপ্তাহ অন্তর অন্তর যদি বেশি তেল গড়িয়ে পড়ে তাহলে 1 সপ্তাহের মধ্যেই চেঞ্জ করে দিই। আর পাশের যে টিস্যুটা রাখলাম তেল ঢেলে নেওয়ার পরে আমি একবার মুখটা মুছে নিই, তাহলে বেশি গড়াতে পারে না। তো আলুর দম করার জন্য একটুখানি গোটা ফোড়ন দিয়ে দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর লবঙ্গ, দারুচিনি, এলাচ। এবার একটা কাঁচা লঙ্কা, টমেটো, আদার পেস্ট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম, আর একেবারে হচ্ছে মিক্সি ধুয়েও জলটাও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে রোজকার যা মশলা হচ্ছে লঙ্কা, হলুদ, জিরে একটু দিয়ে দেব। এবার সিদ্ধ করা আলুগুলো জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটাই এর সঙ্গে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দেবো। আর যেটা দেব নিরামিষে হচ্ছে 4 মগজ, কাজু, পোস্ত বাটা, আর স্বাদ মতো অল্প চিনি দেব, আর শেষে গরম মশলা আর ঘি দিয়ে মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব। তো এদিকে তো যেহেতু আলু সিদ্ধ করে রেখেছিলাম তো একেবারে ঝটপট রান্না হয়ে গেল, আর এদিকে আলুর দম হয়ে গেল। এবার গরম গরম লুচি ভাজবো। আর মেয়ে হচ্ছে একেবারে ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছে, কর্তামশাইও খাবে, ঘুম থেকে উঠে পড়েছে। আর কর্তামশাই টিফিন করবে আজকে লাঞ্চেও এটাই নিয়ে যাবে। আর আজকে দুপুরে ও ভাত খেতে আসবে না, ও একেবারে রাতে ভাত খাবে, ও ফিরবে হচ্ছে সন্ধেবেলা। নিরামিষ দিনে এই শীতের সকালবেলা আর কি লুচি আর গরম গরম আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো বেশ কয়েকটা লুচি আমি আগে থেকেই বেলে নিয়েছি, এবার একটা একটা করে ছেড়ে গরম গরম ভাজবো। তো আগে কর্তামশাই আর মেয়ের ব্রেকফাস্ট আর ওর লাঞ্চের মতো ভেজে নিয়ে তারপরে বাদবাকিগুলো ভাজবো। শীতের সকালে মনে হয় হচ্ছে এরকম লুচি, আলুর দম আর একটা হচ্ছে গুড়ের রসগোল্লা সবথেকে মনে হয় বেস্ট হচ্ছে ব্রেকফাস্ট। তো এই শীতে তো আমার ভীষণ ভালো লাগে। তো নতুন গুড়ের রসগোল্লা তো নেই, লুচি আর আলুর দমই আছে, সেই দিয়েই হচ্ছে ব্রেকফাস্টটা আজকে সারতে হবে। তবে আগে প্রচুর কর্তামশাই মিষ্টি খেত, ইদানিং করে দেখতে পাচ্ছি মিষ্টি খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে, প্রায় আমাদের বাড়ি মিষ্টি আসে না বললেই চলে। তো ভালো, চলো মিষ্টি খাওয়া যতই কম হবে সুগারের পরিমাণ তত কমবে, তো এটা একটা ভালো অভ্যাসই বলা যেতে পারে। তো কর্তামশাই আর মেয়েকে ব্রেকফাস্ট দেওয়ার পরে আমিও ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি। আর এরপরে হচ্ছে লাঞ্চের ব্যবস্থা করব। লাঞ্চের ব্যবস্থা একেবারেই সিম্পল রাখবো।
যেহেতু তেলটা গরম আছে ভাবলাম যে কয়েকটা হচ্ছে পাঁপড় ভেজে নিই। নিরামিষ দিনে আমাদের পাঁপড় ভাজাটা খেতে সবাই ভালোবাসে, চাটনির সহযোগে আর কি। আর একটু মুগের ডাল করব, পোস্ত আলু ভাজা করব, আর তার সঙ্গে ঘি থাকবে, ভাত থাকবে। এই হলো হচ্ছে আমার মেয়ের খাওয়া হয়ে যাবে। আর তার সঙ্গে পাঁপড় ভাজা আর চাটনি থাকবে। তো চলো, এখনও বিছানা টিছানা গোছানো বাকি আছে, তো সেইগুলোও কমপ্লিট করতে হবে। তার উপরে হচ্ছে মেয়েকে আলতা পরাতে হবে, এসব অনেক কিছু ব্যাপার আছে। মেয়েকে কিছুক্ষণ রেস্ট নেওয়াতে হবে। আর স্কুল থেকে বলেই দিয়েছে যে 4:30-র মধ্যে স্কুল ক্যাম্পাসে পৌঁছে দিতে হবে। জাস্ট ওদের যে ড্রেস কোড আছে সেই ড্রেস কোডটা পরিয়ে আর একটুখানি চুলটা বেঁধে দিতে হবে, একটা খোঁপা বেঁধে দিতে বলেছে। অক্সিডাইজের গয়নাগাটি পরতে বলেছে, আর তার সঙ্গে মেকআপটা করতে মানা করেছে। ওরা স্কুল থেকেই ওদের মেকআপটা করিয়ে দেবে। আসলে গানটা হচ্ছে একটা আদিবাসী গান, তো সেই গানে নাচবে। সেখানে হচ্ছে একটা হাঁটুর ওপরে শাড়ি পরতে হবে, আর তার সঙ্গে সেইভাবে সাজগোজ হবে। তো চলো, ওদিকে কিন্তু ব্রেকফাস্ট মিটিয়ে আমি চলে এসেছি ঘরটা গোছাতে আগে। তো ঘরেরও একটু হালকা ডাস্টিং করে নেবো, আর তার সঙ্গে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট ক্লিনিং টিপস ফলো করে যদি ঘরবাড়ি ডাস্টিং ঠিক টাইমে করা যায়, তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে না। তো চলো, এদিকে আমার হালকা ফুলকা ডাস্টিং কমপ্লিট। আর আমার মেয়ে এই যে আয়নার মধ্যে হাতের ছাপ দিয়েছে, তো সেই জন্য আবার আয়নাটা মুছে দিলাম, কারণ সব সময় তো আয়নার মধ্যেই মুখ দেখা হবে। আর সেখানে হচ্ছে এইরকম নোংরা একটা আয়না দেখতে মোটেও ভালো লাগবে না। তো এইখানে দেখো, মোটামুটি সমস্ত কিছু গোছানোর পরেও এইখানে এইভাবে জামা কাপড় জমছে। তো ভাবলাম এই রকম একটা যদি আমি বাস্কেট বলো, যাই বলো না কেন, এরকম যদি ঘরের এক কোণে থাকে, দেখতে খুব একটা খারাপ লাগে না। তবে রেগুলারের যে জিনিসপত্র যেগুলো আমরা রোজ হয়তো কাচছি না, এখন শীতকালে প্রত্যেক দিন যেগুলো কাচা হয় না, সেই রকম কিছু জিনিসপত্র আমি এর মধ্যে ঢুকিয়ে রাখছি। তাহলে যখন প্রয়োজন তখন বার করেও নিতে পারবো। আর হাতের কাছাকাছিই রাখছি, প্লাস হচ্ছে ওইখানটাও স্টোর হচ্ছে না, পুরো জায়গাটা ক্লিন থাকছে, তাহলে দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এই ধরনের ছোট ছোট টিপস ফলো করে আর কি ঘর বাড়িগুলোকে নিট অ্যান্ড ক্লিন রাখা যায়। তো এইগুলো অনেক দিন থেকে এইভাবে ঝুলছে, তো ভাবছিলাম যে এগুলোকে কি করা যায়। আর এই ধরনের ঝুড়ি কিন্তু খুব কাজের। তো দেখো, এখানটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিনও হয়ে গেছে। কয়েকটা মাত্র জিনিস আছে আর এইখানটা রেখেছি, দেখতেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না। তো চলো, আজকে যেগুলো লাগবে মেয়ের আর কি, সেইগুলো একবার চোখ বুলিয়ে নিই যে ঠিকঠাক জিনিসগুলো আছে। স্ট্র বলেছে 6টা, দেখো বেশি করে স্ট্র নিয়ে এসেছি, কি অবস্থা করেছে। তো স্টিকারগুলো কাপড় থেকে তুলে রাখছি। এটা খুব মলমল মলমল কাপড় আর কি, কাপড়টা ভীষণ সফট। তো দেখি আমার পছন্দ হয়ে গিয়েছিল। তার সঙ্গে হাফ সায়া বা পেটিকোট, আর তার সঙ্গে ব্লাউজ। আর এবার এখান থেকে আমি বার করে নিচ্ছি মেয়ের অক্সিডাইজের হার। এগুলো সব পুজোর সময়তেই নেওয়া হয়েছিল, তো আমাকে নতুন করে আর কিনতে হয়নি। তো এই হারটাই ওর হয়ে যাবে, আর তার সঙ্গে কানের। আর ওর অক্সিডাইজের চুড়িও আছে। আর হচ্ছে চুলের খোঁপা আমি কয়েকদিন আগে গিয়ে কিনে নিয়ে এসেছি। আর চুল বাঁধার জন্য হচ্ছে এই ধরনের ক্লিপ দেব। এই ধরনের ক্লিপে কি হয়, বাচ্চা তো সেই সরু সরু যে বেবি ক্লিপগুলো, ওইগুলো আটকে গিয়ে চুল ছিঁড়ে যায়। তো সেই জন্য আমি এই ধরনের ক্লিপ দেবো যদি লাগাতে পারি, আর তাহলে হচ্ছে সুবিধা হয়। মেয়েকে হচ্ছে 12টার মধ্যে আমি স্নান করিয়ে দিয়েছি। আজকে তো বেশি কিছু প্রিপারেশান রাখিনি, হালকা ফুলকা খাবার রেখেছি। হচ্ছে এখানে ওর জন্য একটুখানি ভাত, পোস্ত আলু ভাজা, মুগের ডাল আর পাঁপড় ভাজা, আর হচ্ছে একটুখানি ঘি দিয়ে দেবো ওপরে, তাহলেই ওর ভাত খাওয়া হয়ে যাবে। ও আগে খেয়ে নিক, তারপরে আমি খাচ্ছি। তার আগে আমার কিছু কাজ কর্ম আছে, সেগুলো গুছিয়ে নেব।
তো এই ভিডিও ক্লিপটা আগের দিনে যখন মেহেন্দি করে দিচ্ছিলাম তো তখনই এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে। তো এরপরে দুজনে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। আর এখন শীতকাল, ব্ল্যাঙ্কেটের ভেতরে শুয়ে দুজনে গড়াগড়ি দিচ্ছিলাম। আর এরপরে ওকে সাজিয়ে দিয়েছি। তো আমার মেয়ে বলছে আমাকে একটা কীরকম বিচ্ছিরি মতো দেখতে লাগছে। তো আমি বলছি তুই আদিবাসী গানে নাচবি, তো তার সেখানে সাজটা এইরকমই হবে। তো এরপরে স্কুল ক্যাম্পাসে পৌঁছে গেছি আর এখনও 4:30 বাজতে 5 মিনিট বাকি আছে বলে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো ওকে একটুখানি হালকা ফুলকা টিফিন দিয়ে দিয়েছি, ব্যাগের মধ্যে জল দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বিভিন্ন ক্লাসের বিভিন্ন সেকশানে ওয়াইজ কিন্তু টাইম দেয়া আছে। কেউ 2:45-এ ঢুকেছে, কেউ 2:30-টায় ঢুকেছে, কেউ 3-টেয় ঢুকেছে। আর আমার মেয়ের হচ্ছে একেবারে 4:30 আছে। তো ওদের কিন্তু বেশ রাত হবে। তো আমি ভেবেছি যে ওকে স্কুল ক্যাম্পাসে ঢুকিয়ে দিয়ে একটু ভেতরটা দেখে আর বাড়ি চলে যাব। তারপরে চাটা খেয়ে একটু টিফিন খেয়ে তারপরে আসব। তো এখন ওদের ক্লাসের মধ্যেই বসিয়ে রাখবে। আর বেশ ঠান্ডা লাগছে, দেখো আমরা কিন্তু সোয়েটার পরে আছি। আমার মেয়ে তো সোয়েটার পরতেই চাইলো না, তো ওকে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত কিছু, বলেছি যদি ঠান্ডা লাগে তাহলে পরে নিবি। তো সবাই দেখো জ্যাকেট পরে আছে আর ও দেখো পুরো জ্যাকেট খুলে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। তো চলো মেয়েকে স্কুল ক্যাম্পাসে তো পৌঁছে দিলাম আর কি। এবারে স্টেজটা একবার দেখে আসি কীরকম কি। এটা হচ্ছে স্কুল গ্রাউন্ড, মানে স্কুলের ভেতরটা। এখানে গেট দিয়ে আমরা ঢুকলাম আর এইটা হচ্ছে স্কুল গ্রাউন্ডটা। তো এই দিকে বিল্ডিং আছে, দুপাশে বিল্ডিং, এইখানে মাঝখান দিয়ে যাওয়ার পথ আছে, মানে স্কুলের যেখানে আর কি ফাংশন হবে, মাঠ বড়, বিশাল বড় মাঠ আছে। তো সেই দিকেই আমরা যাচ্ছি। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে গেটটা একেবারে। তো একেবারে ফাঁকা ওপেন স্টেজ, মাঝখানে ধারে ধারে একটুখানি মাথায় ছাউনি আছে। আর স্টেজটা দুটো স্টেজ করেছে, একটা ছোট আর একটা বড়। বড় স্টেজে হচ্ছে নাচার জন্য, আর ছোট স্টেজটা হচ্ছে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে, ওখানে গান টান গাওয়া হয়। মোটামুটি আজকেও বেশ ভালোই এখনও লোকজন আছে আর অনুষ্ঠান শুরুও হয়ে গেছে। তো প্রথমে বাচ্চাদের দিয়ে স্টার্ট হচ্ছে আর কি, এরপরে ক্লাস অনুযায়ী পরপর অনুষ্ঠান হবে আর কি। তো এই হচ্ছে আমাদের মেয়েদের সেই নাচটা আর কি। তো এখানেই আমার মেয়ে পারফর্ম করছে। গানটা দিতে পারলাম না কারণ হচ্ছে কপিরাইট পড়ে যেতে পারে। তো এরপরে মানে বাড়ি থেকে ফিরে এসে আমরা অনুষ্ঠান দেখছিলাম। তারপরে ওর অনুষ্ঠানটা একেবারে 9টার সময় হয়েছে। তারপরে প্রায় 4-5 মিনিটের নাচটা। তারপরে মেয়েকে আনতে গিয়ে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আর ভিডিও করার মতো এনার্জি ছিল না। তো মেয়েকে নিয়ে তারপরে সোজা বাড়ি চলে গিয়েছিলাম। তারপর রাতের ডিনার করে একেবারে ঘুম দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।